না না না, তুমি বুঝতেছো না। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি আমাকে ডাকছো, আমি আসছি। আমার চোখে তাকাও, আমি আসছি। হ্যাঁ, আমার চোখে দেখো তো, কোনো ভয় আছে? তুমি কেন ভয় পাচ্ছ? আমার বাড়িতে নিয়ে যাই। আমি ওখানে যাব না। চুপ থাক না মীরা, টেনশন হইতেছে এমনিতেই অনেক। করে খেতে হবে। প্রথমে খুব রাইস করে চুমু। আম্মা, আসসালামু আলাইকুম। দাদা, মীরা আমার আম্মা। আমার এটা মীরা। শিবের বউ পাইলা কই? ওর বন্ধু আসছে ঢাকা থেকে, বেড়াইতে আসছে। বাড়িতে আসতে পারে না। পাড়ার মানুষ বললো যে সাকিব কিন্তু বিয়ে করছে, তার দেখতেছে না, ঘুমাইতেছে এখন। কত কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। কিচ্ছু হয় নাই। সাকিবের এক বন্ধু আসছে, মেয়েটা বিপদে পড়ছে, ঢাকায় থাকতে পারতেছে না, এই জন্য সাকিব আমুক বাড়িতে নিয়ে আসছে। মেয়ে বন্ধু? মানুষ আমি কি করবো? আমি তো একজন স্কুল শিক্ষক। দেখো, মানছে তো। তোর হাটটা তো বাসা চলে যেতে পারি। হ্যাঁ, হাঁটার সময় হাজার হাজার মানুষ চোখে না পড়লো, হাজার হাজার শিয়াল চোখে পড়বে। বুঝিস? বাঘের মতো মানুষকে খুব শিয়াল করে ধরে খেয়ে পড়ে। শিয়াল আমি চিনি, কিন্তু ডাক অনেক উদ্ভট। কিভাবে ডাকে জানো? আন্টি, সাকিবের সাথে আমার পরিচয় বছর দুয়েক হবে, কিন্তু আমাদের ওভাবে দেখা হয়নি। আমি বুঝি সাকিব আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওকে কখনো ওইটা বলার চান্স দিইনি, কারণ আমি বাবা মা ছাড়া বড় হয়েছি। আমার বোন দুলা ভাইয়ের কাছে কাজের মানুষের মতো দেখেছি। আন্টি, আমার লাইফে পড়াশোনা থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। গুরুত্ব কিছু নাই, তাই না? তোমার বাবা মা অনেক ভালো মানুষ, তারাও শুধু শুধু আমার জন্য কষ্ট করছে। মীরা, মানুষের জন্য মানুষ যতটুকু করে ঠিক ততটুকু। আমার মা, বাবা, বোন সবই তো তোমাকে দিলাম। প্লিজ সাকিব। মীরা, তুমি চাইলে আমাকে নিতে পারো। আমি তোমাকে পুরোটা রাখতে চাই।